অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের অশুভ আচরণ বা এই কুরুচিপূর্ণ মন্তব্য একজন সাংবিধানিক পদাধিকারী, যিনি বিধানসভার মধ্যে উনি দায়িত্বপ্রাপ্ত, এই আধিকারিক পর্যায়ে এই ধরনের ঘটনা এটা একেবারেই অনভিপ্রেত এবং আমি বলবো যে নিন্দনীয়। আমি প্রথমত এই ঘটনার জন্য নিন্দা প্রকাশ করছি। সাথে সাথে আমরা দেখছি যে সারা দেশ জুড়ে শাসক বিজেপি যারা জনপ্রতিনিধি বা বিভিন্ন সাংগঠনিক পদে যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের আচার আচরণে সারা প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা তারা অনেকেই অপমানিত বোধ করছেন বা অমর্যাদাকর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কেউ যদি নির্বাচিত প্রতিনিধিও হন, তার একটা সীমাবদ্ধতা আছে এবং ওনার সীমাবদ্ধতার মধ্যে থেকেই কাজ করা প্রয়োজন। প্রশাসনকে দলে দাসে পরিণত করে যারা নিজেদের মতো করে প্রশাসন পরিচালনা করতে চান, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে এবং তার জন্য প্রশাসনিক পদ্ধতি আছে। সেই পদ্ধতি মেনে যদি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে এইভাবে কোনো পাবলিক স্ট্যান্ডের জন্য এই জিনিসগুলি এগুলি কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য নয়। তো আমি এই বিষয়ে একটাই কথা বলবো, রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এটা চূড়ান্ত অবহেলার মধ্য দিয়ে চলছে। চিকিৎসকের স্বল্পতা, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের তাদের স্বল্পতাই বলুন বা তাদের চাকরি ক্ষেত্রে নিয়োগের একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। পরিকাঠামোগত নানা দুর্বলতা আজকে প্রতিদিন এই স্বাস্থ্য পরিষেবার বিষয়গুলি, বিশেষ করে রেফারেল আমাদের যে প্রধান হাসপাতাল, বিভিন্ন জেলা হাসপাতাল থেকে ঘটনাবলী জনসম্মুখে আসছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই বিষয়গুলি যত্ন সহকারে আরও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে দেখা উচিত। স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার নজির গড়েছে এই বর্তমান সরকার। শুধু স্বাস্থ্যই নয়, স্বাস্থ্য শিক্ষা প্রতিটা ক্ষেত্রেই একটা ব্যর্থতার নজির এই সরকার। এটা যারা সুশাসনের কথা বলে ক্ষমতাসীন হয়েছে, তাদের কাছ থেকে রাজ্যবাসী এটা উপলব্ধি করছে। সারা দেশ জুড়ে চলছে গণবিক্ষোভ। নিটের পেপার লিক, সিবিএসসির এই ম্যানিপুলেশন দুর্নীতি, সিইউটির নানা দুর্নীতি নিয়ে সারা দেশব্যাপী আজকে মানুষ গণ আন্দোলনে সামিল। আমাদের রাজ্যের যারা শাসক দল, জনপ্রতিনিধি, তারা তাদের প্রশাসনের সাধারণ ত্রুটি বিচ্যুতি নিয়ে জনসম্মুখে বা বিভিন্ন গণমাধ্যমগুলিকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তাদের মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চাইছে। অথচ এত বড় দুর্নীতি, এত বড় তাদের ব্যর্থতা, এই নিয়ে তারা তো মুখ খুলছে না, কথা বলছে না। তো তাদের শাসক দলের তরফ থেকে কাউকে তো বলতে শুনিনি যে নিটের ঘটনায় কেন তাদের দেশের শিক্ষামন্ত্রী উনি কেন দায়িত্ব নেবেন না। অ্যাকাউন্টেবিলিটি কার এটা? কেন এই বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নেই যারা রাঘব বোয়ালরা, যারা শাসক দলের অভ্যন্তরে থেকে এই ধরনের ঘটনা একের পর এক ঘটিয়ে চলেছেন? এটা নতুন কোনো ঘটনা নয়। সারা দেশ জুড়ে পেপার লিক আজকে বহুবার হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই যারা এই ঘটনার জন্য দায়ী তারা ছাড়া পেয়ে যাচ্ছে। কেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় না? কেন এইগুলি নিয়ে শাসক দলের অভ্যন্তর থেকে কথা উঠে আসে না?
লোক দেখানো আর কিছু নিজের ব্যক্তিগত ইমেজ বিল্ড আপ করার জন্য যারা প্রশাসনকে নিজের হাতে তুলে নেয় আর এই ধরনের কুরুচিপূর্ণ পদক্ষেপ নিয়ে যারা জনসম্মুখে নিজেদেরকে পলিটিক্যাল স্ট্যান্ডের মাধ্যমে হাইলাইট হতে চায়, আমরা এইগুলির প্রচণ্ডভাবে নিন্দা করি। জনসম্মুখে আরও বেশি করে জনগণের তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রত্যেকটা জনপ্রতিনিধির দায়িত্ব আছে, তারা দায়িত্ব এড়াতে পারে না। কোনো ব্যক্তি বিশেষের দিকে অঙ্গুলি তুলে নিজের দোষ ঢাকতে পারে না। আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আজকে সরকারকে আরও ভাবনা চিন্তা করা উচিত এবং এই সংঘাতের পথ পরিহার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সেই দৃষ্টিভঙ্গি নিয়ে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আরও ব্যাপক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টাকে সরকারকে আমি ভাবনা চিন্তা করার জন্য অনুরোধ করব। সাথে সাথে তাদের নিরাপত্তা, তাদের কাজ করার যে পরিবেশ, এই পরিবেশ এটা যেন তারা পেতে পারে তার জন্য নজরদারি করব। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.